প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছি, অনেকেই আমার বলেছেন যে আমি এখনও কেন রাত্রে কাঁথা গায়ে দিই। কারণ আমার এখানে ওয়েদারটা অনেক ঠান্ডা থাকে, রাতে অবশ্য ঠান্ডা বেশিই লাগে। ফ্যান চললে কাঁথা গায়ে দিতে হয়। ঢাকা শহরে যেখানে অনেকে এসি ইউজ করেন বা ফ্যান ইউজ করেন, আমার ফ্যান চলে, এবার তবু কাঁথা গাইতে হয়। আমার আসলে আমার এলাকাটা ঠান্ডা অনেক বেশি, ওদের ঠান্ডা থাকে। এটা হচ্ছে আমার বাড়ির পূর্ব সাইড। এই সাইডে একটু বসতি আছে অবশ্য। এই যে আমার বাড়ির নিচে একটা বাড়ি আছে অবশ্য, আমার 4 তলা বিশিষ্ট আমার বাড়িটা। ও ওইখানে একটা খেলার মাঠ আছে অবশ্য, বহুতলা বিল্ডিংও আছে। এই যে বাচ্চারা খেলাধুলো করতেছে। এখানে সবচেয়ে পুরনো মসজিদে গম্বুজ, এটা ভুইয়াপাড়া মসজিদ বলা হয়। আর এই সাইডে যে মসজিদটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় মসজিদ এবং সবচেয়ে সুন্দর মসজিদ আমাদের এলাকায়। এটা এটা দোতলা বিশিষ্ট মসজিদ এবং অনেক সুন্দর এই মসজিদটা। আপনাদের একদিন হয়তো দেখাবো এটা। এই হলো দক্ষিণ সাইডটা আমার বাসার। এরপরে এখান দিয়ে আমার যাতায়াতের রাস্তা, এই সাইড দিয়ে রাস্তাটা দেখা যাচ্ছে আমার বাসার। রাস্তাটা হচ্ছে এই যে নিচে, ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই খাম্বাটা পাশ দিয়ে আমার বাসার যাতায়াতের রাস্তা আর কি। এরপরে যেটা হচ্ছে এটা সারপ্রাইজ, সেটা হচ্ছে এখানে কয়েকটা রেডি মিক্সের অফিস আছে, কারখানা আছে। আর এটা হচ্ছে শীতলক্ষা নদী। এই যে আমার বাসা থেকে খুবই কাছে শীতলক্ষা নদী এটা। আর ওপার হয়েছে জলশ্রী প্রজেক্ট। অনেকেই জলশ্রী প্রজেক্টের নাম শুনে থাকবেন। ওইখানে একটা নদীতে ট্রলার যাচ্ছে অবশ্য, এখানে সবসময় ট্রলার যায়, নৌকা আসে। এই যে এটা নীলা মার্কেটে যাচ্ছে এই ট্রলারটা, একটা ট্রলার যাচ্ছে। এইটা 300 ফিটে যে নীলা মার্কেট আছে ওখানে যাচ্ছে, ওখান থেকে ট্রলার আসে আবার যায় এখান থেকে। আর এটা হচ্ছে সাহা সিমেন্টের রেডিমিক্সের অফিস, শীতলক্ষা নদীর তীরে আমার বাসার ঠিক কাছে। এরপরে এটা জলশ্রী প্রজেক্ট। এই যে জলশ্রী প্রজেক্টটা অনেক বিশাল অবশ্য। উপরে আর একটা মেক্সিকোনো অফিসিয়াল প্রজেক্ট হচ্ছে আর কি, দেখা যাচ্ছে এই যে। এরপরে এখানে ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এগুলো ক্যান্টনমেন্টের বিল্ডিং, যশোর ক্যান্টনমেন্টের। যশোর ক্যান্টনমেন্ট স্কুল এখান থেকে দেখা যাবে আশা করে। দেখি এই যে সাদা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই যে সাদা বিল্ডিং, এই সাদা বিল্ডিংটা হচ্ছে জলশ্রী ক্যান্টনমেন্ট স্কুলের পাশের বিল্ডিং। ওই স্কুলটা অবশ্য এই বিল্ডিংয়ের পিছিয়ে পড়ে গেছে, দেখা যাচ্ছে না। এটা হচ্ছে জলশ্রী ব্রিজ, যাতায়াত ব্রিজ, শীতলক্ষা নদীর ব্রিজ এটা। এরপরে এর পাশে যেটা রয়েছে আর কি, জলশ্রীর পরে নিচে কিন্তু আমার বাসার নিচেটা অনেক সবুজ এবং অনেক গাছগাছালি আছে। এই যে অবশ্য এখানে কিছু ফুল আছে, দেখেন এই ফুলগুলো আমার সবসময় ভালো লাগে। এই যে ফুলগুলো, ঘাস ফুল। এটা অবশ্য বিড়াল যাচ্ছে। এই যে বাগানের কথা বলছিলাম, যে সবজি বাগান আছে আমার বাড়িওয়ালার। এটা হচ্ছে এই যে পেঁপে গাছ, কলা গাছ, এইখানে চিচিঙ্গা গাছ আছে, পুঁই শাক বাগান আছে। এটা ওটা রেন্ডি গাছ। এরপর যেটা দেখাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে আমার পাশে হচ্ছে বসুন্ধরা আবাসিক। হ্যাঁ, ঠিক রাস্তার ওপারটা, এই যে যশোর যে ব্রিজটা নেমেছে রাস্তার ঠিক অপোজিট হচ্ছে বসুন্ধরা প্রজেক্টটা দেখাচ্ছি আপনাকে।
আপনাদেরকে একটু এই যে এখানে দেখা যাবে এই যে প্রজেক্টটা, এটা হচ্ছে বসুন্ধরা নদীর এপারটা বসুন্ধরার এরিয়া, আর ঠিক নদীর ওপারটা হচ্ছে জলসিঁড়ি প্রজেক্ট। এই যে ওপারটা হচ্ছে এটা, এখানে আবার এনজি একটা রেডিংস অফিস আছে, আর এই সাইডে আবার হচ্ছে ক্রাউন সিমেন্টের। এটা হচ্ছে শীতলক্ষা নদী, এটা হচ্ছে আমার বাসার পূর্ব সাইড। হ্যাঁ, এটা পূর্ব সাইড। এই যে দক্ষিণ সাইডটা হচ্ছে আপনার বসুন্ধরা আবাসিক এলাকা। এই যে প্রজেক্টগুলো করে রাখছে প্লট প্লট ইটের বেষ্টনী দিয়ে। এটা একটা অফিস, অবশ্য অনেক দূরে, জুম করে দেখাচ্ছি আপনাদের। ঠিক আমার বাসার পাশেই একটা রেন্ডিগেস আছে অনেক বড়, যেটার জন্য অবশ্য বাসার অনেক শীতল থাকে। এখানে বালুর একটি ফ্যাক্টরি আছে, ওখান থেকে বালু সাপ্লাই করা হয়। এই যে পূর্ব সাইড, অবশ্য বিশাল এরিয়া বসুন্ধরা। এটা বসুন্ধরার শেষ মাথা আর কি। এর ও নদীর উপরে হচ্ছে জলসিঁড়ি প্রজেক্ট, আর এটা বসুন্ধরা সেই কুড়িল বিষয় থেকে শুরু করে এই পর্যন্ত আসছে। এরপরে আমার বাসার পশ্চিম সাইড, এটা হচ্ছে পশ্চিম সাইডটা। পশ্চিম সাইডে এখানে একটা মেঘনার খেলার মাঠ আছে, শর্টবার। ওই যে খেলা চলতেছে অলরেডি, যে দেখা যাচ্ছে ওই যে বাচ্চারা, ও সেখানে সবাই খেলে, ছোট বড় সবাই ভাড়া নিয়ে খেলতে হয়। এখানে 100 ফিট, এটাকে 100 ফিট বলে, অবশ্যই এটা আপনাকে বলা হয়নি। এই যে রাস্তাটা, এটা কিন্তু 100 ফিটের রাস্তা, এটাকে 100 ফিট বলা হয়, 100 ফিটের রাস্তা বলা হয়। নতুন বাজার থেকে এই রাস্তাটা আছে। এটা মেঘনা গ্রুপের খেলার প্লেগ্রাউন্ড। এরপরে আমার বাসায় ঠিক পাশেই এই যে একটা বড় কমার্শিয়াল বিল্ডিং হচ্ছে। আমার বাসার ঠিক দক্ষিণ সাইডে কিন্তু অনেক গাছ, এই যে রেন্ডি গাছ আছে, এই সাইডে একটা পুষ্করণী আছে অবশ্য। পুষ্করণীটা মাছও থাকে সবসময়, তেলাপিয়া মাছ পাওয়া যায় সবচেয়ে বেশি। এটা এটা আর আমার বাড়ির পশ্চিম সাইডটা তো এই যে কমার্শিয়াল স্পেসের বিল্ডিং হচ্ছে, এবং আমার বাড়ির বাসার ঠিক পাশে নিম গাছ ভরপুর। এইগুলো সব নিম গাছ, এগুলো সবই নিম গাছ। এই যে এটা আমার বাড়ির ছাদ থেকে, ছাদে আমার বাড়ির পাশে একটা প্লট ফাঁকা আছে, এই পরের প্লটে হিসেবে একটা বাড়ি। এবারে নিম গাছে কতগুলো নিম গাছ আছে, 1 2 3 4 5 6 7টা নিম গাছ আছে। আর এখানে সবচেয়ে আশ্চর্য বিষয়, এই এলাকায় সব বাড়িতেই সজনে গাছ আছে। সজনে গাছ দেখবেন, সজনে গাছ, প্রচুর সজনে গাছ আছে এলাকায়, এবং এখানে শাকসবজিও খুব সতেজ পাওয়া যায়। অবশ্য শহরের ভিতরে যেন একটা গ্রামের একটুকরো গ্রাম এটা, এবং এই গ্রামে আমি বলা যায় থাকি। এখানে সব কিছু সহজ মূল্যে পাওয়া যায়, বাট একটু মাঝে মাঝে দাম বেশি থাকে, এই কারণে যেহেতু বসুন্ধরা আবাসিকটা খুব কাছে, তাই। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য সবাইকে, এবং আমার ভিডিওটা দেখার জন্য সবাই সাবস্ক্রাইব এবং লাইক দিবেন, বেল আইকনটা দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।